দেখো আমি পুষ্পাঞ্জলি নার্সারি অশোকের থেকে আমি এই গাছগুলো নিয়ে এসেছি। প্রত্যেকটা গাছের ট্যাগ আছে। দেখো দেখো সেন্টিমেন্টাল, এই গাছটা হচ্ছে সেন্টিমেন্টাল। এরকম প্রত্যেকটা গাছেরই ট্যাগ আছে। এটা হচ্ছে গোল্ড লিফ। তো আমি প্রত্যেকটা গাছের তুষগুলোকে বার করছি, তোমাদের দেখাচ্ছি। দেখাবো সব করে তুষ আমি ছাড়াবো। দেখো বন্ধুরা, এই যে তুষ থেকে বার করে রেখেছি, এটা হচ্ছে একটা মাটির মণ্ড। তো এই যে দেখো কত তুষ বেরিয়েছে। তো আমি এইভাবেই তুষগুলো থেকে এগুলোকে ছাড়াবো প্রত্যেক কটা থেকে। তো দেখো বন্ধুরা, আমি প্রত্যেকটা গাছ তুষ থেকে বার করে নিয়েছি। বার করে এভাবে রেখেছি 6খানা গাছ। এবার আমি ফাঙ্গিসাইডের জলে এদেরকে আমি আধা ঘন্টা জলে ডুবিয়ে রাখবো। তোমরা একটু দেখো, আমি জলের মধ্যে ডুবাচ্ছি। দেখো বন্ধুরা, রেডোমিল গোল্ড, এই রেডোমিল গোল্ডের জলে আমি জলের মধ্যে রেডোমিল গোল্ড দেবো। এটা আমি 1 চামচ, হ্যাঁ 2 লিটার জল আছে, 2 লিটার জলের মধ্যে 2 চামচ দেব। দিয়ে আমি এটা গাছগুলোকে আমি এখানে ডুবিয়ে রাখবো। দেখো বন্ধুরা, এই গোলাপ গাছগুলোকে আমি এক এক করে এবার এই রেডোমিলের গোলে দেবো। দেখো এই অবস্থায় ডুবিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। মাটিগুলো গলে যদি আমাদের মিশে যায় তাতে কোনো আর অসুবিধা নেই। আমি যতটা সম্ভব মাটি ছাড়িয়েই দেব। দেখো এটাতে প্রচুর বড় বড় রুটস আছে। তো আমি এই জলের মধ্যে ডুবিয়ে রেখে দিলাম। পরে যখন মাটিতে আমি রিপোর্ট করব আমি সিন্ডারে, তখন আমি পুরো এই গাছটাকে রেডোমিলের গোলে জলে পুরো আমি স্নান করিয়ে দেবো গাছটাকে। এই দেখো তো বন্ধুরা, দেখো এইভাবে প্রত্যেকটা গাছ আমি আধা ঘন্টা আমি জলে ডুবিয়ানো থাকবে। এই গাছগুলো জলের মধ্যে। দেখো বন্ধুরা, আমার গাছের ফুল। একটা জিনিস দেখো, দেখছো বন্ধুরা, আমার লিলি হয়েছে। দেখো সুন্দর কালার। হ্যালো বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেছে আমি এটাকে ফাঙ্গিসাইডের জলে ডুবিয়ে রেখেছি। এবার আমি এগুলোকে তুলে তোমাদের দেখাচ্ছি। এই মাটিগুলোকে আমাকে এখন আস্তে আস্তে করে, নরম মাটিগুলোকে জল দিয়ে ভালো করে করে মাটিগুলোকে পুরো ছাড়িয়ে ফেলতে হবে। যতটা সম্ভব মাটি ছাড়ানো যায় খুব ভালো হয়। তো নরম হয়ে গেছে, আমি রুটস ড্যামেজ করবো না। এইভাবে রুটগুলো যাতে ভালো থাকে সেরকমভাবে ব্যবস্থা করছি। দেখো এমনি এমনি করে দেখো সব রুটগুলো কি সুন্দর বেয়ার রুট হয়ে গেছে পুরো। দেখতে পাচ্ছ কি সুন্দর। এভাবে প্রত্যেকটাকে আমি করব। তো এইভাবে আমি রুটসটাকে পুরো ছাড়িয়ে নিয়েছি। দেখো ছাড়িয়ে আমি প্রত্যেকটা গাছকে এইভাবে, দেখো এটাকে পুরো এইভাবে করে দেখো এটার কত বড় রুটস। এই পুরো ধানের তুষের ভেতরে ছিল।
এভাবে বাড়ি অল্প ছিল, মাটিটাই বেশি ছিল, দেখো এটা অল্প রুটস। আর এই একটা গাছ, এই গাছটার নাম হচ্ছে গোল্ড রিফ। দেখো বন্ধুরা, আমি এরকমভাবে মাটির পট নিয়ে নিয়েছি 6খানা, আর এই মাটির মধ্যে এভাবে দিয়ে রেখেছি। আর এগুলো তো ছোট ফোটো আছে, এগুলো বেশি কিছু দেব না। এবার এই দেখো সিন্ডার, দেখো এই একটা সিন্ডার আছে। প্রথমে আমি এই সিন্ডারটাই দেব। এভাবে প্রত্যেকটা টবে আমি সিন্ডার দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এবার আমি একটা একটা করে গাছ আমি এই সিন্ডারে দেব। প্রথমে দেখো এই একটা গাছ নিলাম, বন্ধুরা এবার আমি এই গাছগুলোতে জল দেবো। দেখো সেকেন্ডের মধ্যে জল গড়িয়ে নিচে পড়ে যাচ্ছে। তাই ভর্তি করে তোমাকে জল দিতে হবে। কালো জলগুলো বেরিয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, যতক্ষণ না পর্যন্ত তোমার এই জল থেকে কালো জলটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ তোমাকে জল দিতে হবে। কালো গোলা জল বেরোচ্ছে ততক্ষণ তোমাকে জলটা দিয়ে যেতে হবে। প্রথমবার পরিষ্কার জলটা বেরিয়ে গেল, এবার দেখো পরিষ্কার জল বেরোচ্ছে। কালো ডাস্টটা বেরিয়ে গেল। কালো ডাস্টটা বেরিয়ে নেওয়া অবধি তোমাকে জলটা দিয়ে যেতে হবে। দেখো বন্ধুরা, আমার এই গাছগুলো আমি আপডেট দিচ্ছি। দেখো বার্ডস এসে গেছে। আর এই প্রত্যেকটা গাছের প্রত্যেকটা পাতা, পুরোনো পাতা ঝরে গিয়ে সব এগুলো নতুন পাতা। দেখে নাও, সব নতুন পাতা। সব নতুন পাতা। আমি এখন প্রতিদিন সকালে যেমন স্নান করাই গাছকে, আমি স্নান করাচ্ছি। গাছের পাতার পেছন দিকটা আপনাকে জল দিয়ে স্প্রে করতে হবে। দেখছি বন্ধু কত সুন্দর হচ্ছে গাছের পাতাটা। যখন 6 মাস হয়ে যাবে তখন আমি বড় টবে শিফট করব, বা এটা বছরভর থাকতেও কোনো অসুবিধা নেই। এই দেখো এই সমস্ত গাছে যেগুলো ডেড হেডস আছে, যেমন দেখো এইটা, এখান দিয়ে আর ফ্রুটস বেরোবে না, সেই জায়গাটা কেটে দেওয়া উচিত। তো আমি একটা এখান থেকে কেটে দিচ্ছি। ডেড হেডস থাকলে তোমাকে সবসময় এগুলোকে পিঞ্চিং করতে হবে। আর এরকম গাছগুলো সব ঝরে যাচ্ছে। পাতা ঝরে গেলে কোনো ভয়ের কিছু নেই, এটা একটা ন্যাচারাল ব্যাপার। দেখো পাতা অনেকটাই ঝরে গেছে, কিন্তু এর অনেক ডেড হেডস আছে। আমি এগুলোকে আজকে প্রুনিং করবো,
আর দেখো এই ব্রাঞ্চটা নতুন বেরিয়েছে, পাতাগুলো দেখো, জাস্ট পাতাগুলো দেখেছো কি বড় বড় পাতা হয়েছে, 5খানা পাতা দেখেছো কি সুন্দর হয়েছে, বিশাল বড় বড়। এই গাছটার নাম আছে দেখো, পুষ্পাঞ্জলি, দেখতে পাচ্ছ পুষ্পাঞ্জলি, নার্সারি থেকে এনেছি। গাছটার নাম হচ্ছে ক্যারি গ্র্যান্ড, কি জানি, ফুল তো দেখেছি। হ্যাঁ, পুষ্পাঞ্জলি অশোকে আমি জুমেলিয়া কিনতে গেছিলাম, কিন্তু ওর দোকানে জুমেলিয়া ছিল না। যাই হোক, তো সিমিলার এরকম অনেক ভালো ভালো ফুল ছিল, যেগুলো আমি আইডি দেখে বলেছিলাম বলে ওরা এই গাছগুলো বার করে দিয়েছে। তো এই গাছটারও অনেক ডেড হেডস হয়েছে, সেগুলোকে আমি এখন কাটবো, তারপরে ভালো করে স্নান করবো। দেখো এটা এমন ডেড হেডস আছে, ডেড হেডস হয়ে কেটে গেছে, তো এটাকে আমি কেটে দেবো। ডেড হেডস হয়ে এটা এখানে থেমে গেছে, দেখতে হচ্ছে। স্নান করিয়ে দিচ্ছি। এবার আমি কি দেবো দেখো বন্ধুরা, এই যে মিক্সার যেটা আমি বানিয়েছি কেমিক্যাল ফার্টিলাইজার, সেই মিক্সারটা আমি প্রত্যেকটা গাছ কি করো তোমাদের আমি দেখাচ্ছি। এভাবে প্রথমে স্নান করালাম। এবার দেখো আমি কী করবো, দেখো বন্ধুরা, এভাবে তো স্প্রে করে, এবার জল প্রথমে বোতলে করে জল ঢেলেছি, তারপরে গাছটাকে স্নান করালাম, তারপরে এই যে সারটা দিলাম। এবার আমি জাস্ট হালকা হাতে একটু স্প্রে করে দেবো, জাস্ট যাতে এটা গোড়ার নিচে অবধি যায়, মাটিতে যেন না পড়ে যায়। জাস্ট এরকম করে দেবো প্রত্যেকটা গাছকে, এরকম করে করে আমি জল দিয়ে এইভাবে আমি আমার গাছের পরিচর্যা করছি। তোমাদের আমি আপডেট সহ ভিডিও পোস্ট করবো এখন। দেখো বন্ধুরা, এই বার্ডস এসে গেছে, বার্ডসটা কেটে দেওয়াই উচিত, তাহলে গাছের গ্রোথ হবে। কিন্তু আমি বার্ডসটা দেখে আমি দেখতে যাই গাছটা কেমন ফুল হবে, তারপরে আমি এটাকে করবো। Thank you friends, thank you for watching my video.